দর্শক, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাস, মানহা নামে একটি বাস। এই বাসের যে কর্মচারী রয়েছে, চালক, হেল্পার সহ সাধারণ যে সকল যাত্রী রয়েছে, এই যাত্রীরাও কিন্তু ঠেলে ঠেলে নিচ্ছে, যার কারণে যানবাহনের গতি কিছুটা কমেছে। আপনারা দেখতে পাচ্ছেন লম্বা একটি সারি তৈরি হয়েছে। আপনাদের এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা করছি। শুধুমাত্র একটি বাসের জন্য এখন দীর্ঘ একটি সারি তৈরি হবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে। যানবাহনের গতি কিছুটা কমে যাবে। আপনি দেখতে পাচ্ছেন গণপরিবহনের যে চালকরা রয়েছেন এবং এই পরিবহনে যারা যাত্রী রয়েছেন, তারা কিন্তু এই ঢাকা টাঙ্গাইল যে বাসটি রয়েছে, টাঙ্গাইলের বাস, এই বাসটিকে তারা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। রাস্তার মাঝেই বাসটি আসলে বন্ধ হয়ে গিয়েছে। সম্ভবত বাসের তেল শেষ হয়ে গেছে, এমনটি একটু আমরা আভাস পেয়েছি। বাসটি তেল ফুরিয়ে গেছে। যে পর্যন্ত এই বাসটিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সরিয়ে বাম পাশের লেনে, অর্থাৎ এই লেনে না আনা হবে, এই পর্যন্ত কিন্তু মহাসড়কে যানবাহনের গতি কমে যাবে। আপনারা যে দেখতে পাচ্ছেন, এই বাসটির যে সকল যাত্রী রয়েছে তাদের সহযোগিতায় মূলত বাসটিকে ঠেলে ঠেলে নেওয়া হচ্ছে। এখন কথা হচ্ছে, এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মতো ব্যস্ততম গুরুত্বপূর্ণ একটি সড়কের মাঝখানে যখন একটি গণপরিবহন বন্ধ হয়ে যায়, তখন দায়বদ্ধতা নিবে কে? আপনি দেখতে পাচ্ছেন এই বাসটির জন্য এখন একটি দীর্ঘ একটি সারি তৈরি হয়েছে। অকেজো হওয়ার কারণেই রাস্তাটা এখন যানবাহনের গতি কমে যাবে। শুধু তাই নয়, আপনারা আরেকটু দেখতে পাচ্ছেন, এই যে অকেজো বাস, এই যে তিনটি বাস দেখতে পাচ্ছেন, তিনটি বাসের মাঝখানে যে বাসটি, এটি মূলত নষ্ট হচ্ছে, টাঙ্গাইল বাস। এবং তার সামনে যে একটি বাস রয়েছে, এই বাসটি মূলত রাস্তার মাঝে দাঁড়িয়ে থেকে যাত্রী উঠানোর কারণে কিন্তু আরও একটু যানজট সৃষ্টি হয়েছে, কৃত্রিম যানজট বলা যায়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু বাস্তবিক অক্ষরে কোনো যানজট নেই, শুধুমাত্র কৃত্রিম যানজট রয়েছে। অর্থাৎ গণপরিবহনগুলোতে যাত্রী উঠানোর যে একটি প্রবণতা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থেকে, সেই প্রবণতার কারণে যানজট রয়েছে। চেষ্টা করি প্রশাসনের যে সকল সদস্য রয়েছে, হাইওয়ে পুলিশ, জেলা ট্রাফিক পুলিশ, থানা পুলিশের সদস্য, তারা কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ঈদের ছুটি যে শুরুটা, সেই শুরু থেকে আমরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছি। গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রী এবং গণপরিবহনের যে চাপ রয়েছে, সেটি বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের যে একটি জটলা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফ্লাইওভারের পশ্চিম পাশে, অর্থাৎ খারাজোড়া এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার যে উত্তরবঙ্গের যাত্রী রয়েছে, তারা দাঁড়িয়ে রয়েছে তাদের গন্তব্যে পৌঁছতে একটু মাত্র গণপরিবহনে ওঠার সুযোগ পেতে। এক কথায় দেখেন, রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা বলা চলে, শুধু যানবাহনের গতিটা কম। শুধু গতি কম হওয়ার কারণ হিসাবে আমরা যেটা দেখতে পাচ্ছি, যাত্রীদের রাস্তার মাঝখান দিয়ে চলাফেরা এবং রাস্তার মাঝখানে গণপরিবহন দাঁড় করিয়ে যাত্রী উঠানোর প্রবণতার কারণেই মূলত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এবার সামান্য যানজট লক্ষ্য করা যাচ্ছে। তবে একটু বলে রাখি, বেলা বাড়ার সাথে সাথে, অর্থাৎ আজকে 18 মার্চ, আজকে বেলা বাড়ার সাথে সাথে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চাপ এবং গণপরিবহনের চাপ দুটোই বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে, আজকে গাজীপুরের অর্ধেকের বেশি শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হচ্ছে। এবার সর্বমোট 3টি ধাপে গাজীপুর কারখানা ছুটি ঘোষণা করছে। গতকাল প্রথম ধাপ গিয়েছে 25%, আজকে 14টির উপরে শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হবে। যে সকল শিল্প কারখানা মূলত বিজিএমই এবং বিকেএমই এর সদস্য রয়েছে, তারা আজকে ছুটি ঘোষণা করছে। আগামীকালও ছুটি হবে। এখন দেখা যাক সর্বশেষ পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়।